হে বন্ধুরা, হ্যালো, কেমন আছো বন্ধুরা? আমাকে দেখতে পাচ্ছ কেমন আছি না আমি? আজকে কদিন হয়ে গেল ব্লগে আসিনি। গাইস, তোমরা আমাকে ভুলে যেও না। আমি যে টাইমে ব্লগ ছাড়ি সে টাইমে ছাড়তে পারছি না বন্ধুরা। তোমাদের কি বলবো, আজকে এক সপ্তাহ ধরে আমি ব্লগে আসতে পারছি না, কারণ আমার শরীর খুবই খারাপ, ভালো নেই এখন। এখন যে ভালোটা আছি, দাঁতের যন্ত্রণা। আমার কি প্রবলেম হচ্ছে বলছি, আমার দাঁতে যন্ত্রণা, দাঁতটা পোকা খেয়ে নিয়েছে। ওই যে সেদিনকে পড়েছিলাম, আর দেখে জ্বরটা ভেতরে আছে। একটা পুরো খেয়ে নিয়েছে দাঁত, আবার আরেকটা দাঁত ধরেছে, পরপর দুটো দাঁত। বন্ধুরা কি বলবো, আগের দিন মাড়িটা ফুলে গেছিলো, আর ওই দাঁতের ব্যথা হচ্ছে। কমসে কম পাঁচটা ব্যথার ওষুধ খেয়েছি, তবুও কিছু হচ্ছে না। এখন পেয়ারা পাতা খাচ্ছি। সোমবারে ভেবেছিলাম আমি যাবো এতে, কোথায় জানো, আরে দাঁত তোলে জায়গাটা কী নাম, শিয়ালদা ডেন্টালস, হ্যাঁ ওখানে যাব। কিন্তু হবে না। কেন হবে না? কারণ আমার একটা ভাইয়ের মেয়ে দেশ থেকে এসছে, সে ভর্তি আছে। আর সে ভর্তি আছে যার জন্য তার মা হসপিটালেই বসে থাকছে। কী করবো, ছোটো বাচ্চা ছেড়ে আসতে পারছে না। আমার ভাইটা যেহেতু সারাদিন ওখানে পড়ে রয়েছে, রাত্রেবেলা যে একটুখানি ঘুমাচ্ছে, আবার 6টার সময় উঠে চলে যাচ্ছে। তো সবাই পরেশান আছে। আমি ওকে দুটো রান্না করে দিতে পারছি না, আমিও পরেশান আছি। কারণ আমার গ্যাস নেই ঘরে, একটা সিলিন্ডার আমার দোকানে। তো আমি কথা বলতে পারছি না বন্ধুরা, যেমন তোমার খুবই ব্যথা হচ্ছে। কিন্তু এটা তোমার একটা অফিস, এক সপ্তাহ ছুটি নিতে পারি, কথা বলতে পারছি না, পুরো একরকম ব্যথা করছে। তো যেটা বলছি, সোমবারে ওই মেয়েটার হার্টের ফুটো আছে, সেটা অপারেশন হবে সোমবারে। কালকে ব্লাড জোগাড় করতে হবে, আর সোমবারে অপারেশন হবে। তো সোমবারে আমাকে হসপিটাল থাকবো আমরা দুজনেই। ভাবছি মঙ্গলবার যাব, কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আজকে মোটেই শুক্রবার, 2 সপ্তাহ হয়ে গেল। দেখো না গাইস, এইসব ব্যথা হচ্ছে। তোমরা কি জানো কিছু ওষুধ খাবো? একটা কথা কি জানো বন্ধুরা, যদি এইখানটা ঠিকঠাক থাকে না, তাহলে সব কিছু করতে ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে, রিলস বানাতে ভালো লাগে, ব্লগ বানাতে ভালো লাগে, কিছু খেতে ভালো লাগে, সাজতে ভালো লাগে। শরীর খারাপ থাকে না বন্ধুরা, কিচ্ছু করতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে হবে। পুরোটাও ব্যথা হচ্ছে, কী করে যে হচ্ছে ভগবান আমাকে কি করে দিয়েছে জানি না। দোকানে মাল নেই, কাস্টমার তো নেই, দোকানে মালও নেই, হাতে টাকাও নেই। ঘর ভাড়া দেবো, দোকান ভাড়া দেবো, বন্ধুরা দুনিয়া আর প্রবলেমের ঝুঁকিটা আমার উপর এরকম ফেলে দিয়েছে। এটা মাঝে মাঝে হয়, এটা নাকি হয় না, এটা মাঝে মাঝেই হয়, এর থেকে আর বেশি খারাপ হয়। কিন্তু এবার তো দেখছি দোকানে মাল নেই, কাস্টমার তো নেই, দোকানে মালও নেই, হাতে টাকা নেই। কিন্তু বাড়ির মালিক কি বুঝবে? আমি গেছিলাম লক্ষ্মী ভাণ্ডার থেকে টাকা তুলবো বলে, তো ওই যে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক হচ্ছে, সেখানে টাকা তুলতে পারলাম না। ভাবলাম 2-3 হাজার টাকা তুলে এনে দোকান ভাড়া ঘর ভাড়া দিয়ে দিই, তারপর পরটা দেখা যাবে। টাকা তুলতে পারলাম না, ওখানে ব্যাংকে লাইন প্রচুর, বলতে টাকা তোলা হবে না। কী যে করবো গাইস, কিছু বুঝতে পারছি না। এইসব তো গাইস প্রবলেমগুলো আছেই। আমি তো এটা অ্যাবসেন্ট করে দিয়েছি, আজকে 1 সপ্তাহ হয়ে গেল পোস্ট করে নিই। জানি না ফেসবুক ইউটিউব আমাকে কীরকম মানে অ্যাবসেন্ট করেছি তার কী ভরপাই করবে আমি জানি না। তো যাকে বন্ধুরা, যেটা ভালো। আর শরীরটা এত খারাপ লাগছে না, কি বলবো, জোর করে করে ওষুধ খেয়ে খেয়ে দোকানে আসতে হচ্ছে। দোকানে না আসলে গাইস কী খাবো বলো? আমার একটা ভাই এসছে, তাকে সারাদিন সে হসপিটালে থাকে, রাত্রেবেলা দুটো আড়াই সিদ্ধ ভাত দিতে হবে। সে ভাই দেখছে দিদিটা কত কষ্ট করছে, স্টোভ জ্বালাচ্ছে, স্টোভ জ্বলছে না, স্টোভ ফুটো, তেল বেরিয়ে আসছে, ঘরে গ্যাস নেই। গ্যাস একটা সিলিন্ডার যেটা আমি দোকানে লাগিয়েছি, এবার দোকানে আমি আসবো তবে রান্না করবো।
দোকানে যদি না আসে রান্না হবে না। প্রবলেম কিছু। এই সময়টা আমার কী করে কাটে বন্ধুরা, তোমরা একটু প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। ঠিক আছে বন্ধুরা, সকালবেলা ব্লগ বানাতে পারছি না, এখন খুব প্রবলেম হচ্ছে। তো গাইস কথা বলতে পারছি না, এত ব্যথা হচ্ছে। তা একটা ব্লগ ছাড়ি বন্ধুরা, তোমরা আমাদেরকে ভুলে যেও না, আমাদের প্লিজ মনে রেখো। আবার দেখা হবে। আমাকে একটু প্রার্থনা করো ঠাকুর, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আমি আবার আপনাদের সঙ্গে ভালো ভালো ব্লগ আনবো। বাই বাই গাইস।